আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম খুবই চমৎকার একটি দর্শনীয় স্থান, যেটা খুবই গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য একটি মসজিদ, যার নাম হচ্ছে মসজিদে কুবা। মসজিদে কুবা সৌদি আরবের মদিনায় অবস্থিত। এটি ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করেন। যাই হোক, এটা হচ্ছে সৌদি আরব মদিনা শহরে অবস্থিত, অঞ্চলের নাম হেজাজ। এই দেশটি হচ্ছে সৌদি আরব। যাই হোক, আমরা এখন আরো কিছু গুরুত্বপূর্ণ এই মসজিদের ফজিলত সম্পর্কে জানব। ফজিলত ও মর্যাদার দিক থেকে মসজিদে কুবা অবস্থান হচ্ছে চতুর্থতম। মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদে নববী এবং জেরুজালেমের মসজিদে আকসার পরেই মসজিদে কুবার স্থান। যাই হোক, এটা হচ্ছে মসজিদে কুবা ইসলামের মধ্যে যতগুলো মসজিদ আছে তার মধ্যে 4 নম্বর স্থান দখল করে আছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে আসতেন। মসজিদে কুবা সৌদি আরব মদিনা শহরের নিকটবর্তী কুবা গ্রামে অবস্থিত। মক্কা শহর থেকে প্রায় 320 কিলোমিটার উত্তরে মসজিদটি অবস্থিত। মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কর্নার বরাবর 325 কিলোমিটার 3.25 কিলোমিটার দূরে, মানে 3.5 কিলোমিটার দূরেই এই মসজিদটি অবস্থিত। এই মসজিদের নামকরণ করা হয়েছে পূর্বে মসজিদের আশেপাশে কুবা নামে একটি বিখ্যাত কূপ ছিল। তৎকালীন সময়ে এই কূপকে কেন্দ্র করে একটি জনবসতি গড়ে ওঠে। সেই জনবসতি কুবা মহল্লা নামে পরিচিত হয়। কালের পরিক্রমায় এই সূত্রে মসজিদে কুবা নামকরণ করা হয়। কুরআন মাজিদে ধারণা করা হয়, সূরা তওবা 108 নম্বর আয়াতে বলা মসজিদটি মূলত মসজিদে কুবা। আপনি কখনো সেখানে দাঁড়াবেন না, তবে যে মসজিদের ভিত্তি রাখা হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে সেটি আপনার দাঁড়াবার যোগ্য স্থান। সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতাকে ভালোবাসে আর আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন। আল কোরআন সূরা 9 আত-তাওবা আয়াত 108। হাদিস শরীফেও এই মসজিদের খুবই গুরুত্বপূর্ণ কিছু হাদিস রয়েছে। কুবা মসজিদের বিষয়ে 9টি সহিহ আল বুখারী হাদিস ও 13টি সহিহ মুসলিম, 2টি সুনানে আবু দাউদ হাদিস ও 6টি মালিক ইবনে আনাস হাদিস এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাবর এই মসজিদ যেতেন এবং মসজিদের বিশেষ গুরুত্বের কথা বিভিন্ন হাদিসে এসেছে। উবাইদ ইবনু জুহাইর আল আনসারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, কুবার মসজিদে নামাজ আদায় করলে উমরা করার সমান নেকি পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদে কুবা সচক্ষে দেখার তৌফিক দান করুক এবং এখানে নামাজ পড়ে কবুল উমরা হজ করার সওয়াব অর্জন করার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সবাই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।